সন্ধ্যায় বৃষ্টি শুরু হলো, টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে যদি একটু খিচুড়ি না খাই তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভাই ও বোনেদের জন্য অনেক দোয়া ও শুভকামনা থাকবে সারা জীবন, যতদিন আমি বেঁচে থাকি। এই যে আমি কিন্তু হাঁড়িতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে তারপরে এই যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা। আসলে আমি একটু লেটকা খিচুড়ি রান্না করব। তারপরে দিয়ে দিলাম এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে যা যা উপকরণ আমাদের লাগে তা তো সবাই জানে। আর দিয়ে দিলাম এই যে ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ। সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে তো শুকনা মশলা, সেজন্য পরে এই যে দিয়ে দিলাম মাংসের মশলা একটু, মানে খিচুড়িটা আসলে মাংসের মশলা দিলে খেতে অনেক মজার হয়। আর আমি ওদিকে কিন্তু ডাল, ৩ প্রকারের ডাল ভেজে রেখে দিয়েছিলাম। সেই ডাল আর চাল মিশিয়ে তারপরে এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে যে মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, আমি খিচুড়ির জন্য ডাল ভেজে আগে থেকে রেখে দেই। যখন খেতে মন চায় তখনই কিন্তু আমি খেয়ে ফেলি। এই যে তারপরে যে কষাতে কষাতে কিন্তু যখন চালটা, পোলাও যেভাবে আমরা কষাই, চালটা একটু মশমশা হবে দাঁতের নিচে দিলে, সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে গরম পানিটা অ্যাড করব। এই যে আমার চালটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। এবার এই যে গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানিটা দিলে কিন্তু চালটা, ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। পরে উপর দিয়ে আবারও কাঁচা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। আস্তা এই যে রসুনের কোয়া, যাতে খেতে গিয়ে দাঁতের ভিতরে একটু মা চাবাতে মজা লাগে সেইজন্য। দেখুন আমার খিচুড়িটা। পরে এই যে পেঁয়াজ, রসুন কুচি আমি এটা সরিষার তেল দিয়ে বেরেস্তা করে নেব। মানে যেটা আমরা বাগার বলি সেটা দিয়ে দেব। পরে এই যে ওদিকে ভাজা হচ্ছে এক চুলায়, আর এক চুলায় কিন্তু এই যে খিচুড়ি গরম দিয়ে দিলাম এই যে বাগারটা ঢেলে। এইবার এত সুন্দর একটা ফ্লেভার ছড়াইছে, কি আর বলবো আপনাদের। আসলে অসাধারণ। আর আমি এই খিচুড়ির সাথে কিন্তু শুকনা মরিচের ভর্তা করব, সেজন্য যে মরিচগুলো আমি ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। আমি আজকে মাংস রান্না করি নাই, আগের দিন মাংস রান্না করেছিলাম খিচুড়ির সাথে। আজকে আমি শুধু পেঁয়াজ আর কাঁচা মরিচ আর ডিম ভাজা দিয়ে এই খিচুড়িটা খাবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।